আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে ভাগের সূত্রের সাহায্যে অঙ্ক করতে হয়। আমি বেশ কয়েকটা অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকে আমি আলোচনা করব গুণের সূত্র এবং যুক্ত ফাংশনের সাহায্যে কীভাবে অঙ্ক করতে হয়, এবং মূলত আমি শেখাবো আজকে গুণের সূত্রটা কী এবং গুণের সূত্রের সাহায্যে কীভাবে অঙ্ক করতে হয়। আমি 5টা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছিলাম, আপনারা জানেন। প্রথম ক্যাটাগরির নাম দিয়েছিলাম ভাগের সূত্রের ব্যবহার, দ্বিতীয় ক্যাটাগরির নাম দিয়েছিলাম গুণের সূত্রের ব্যবহার, এবং তৃতীয় ক্যাটাগরির নাম দিয়েছিলাম যুক্ত ফাংশন, চতুর্থ ক্যাটাগরির নাম দিয়েছিলাম পাওয়ার ফাংশন, আর পঞ্চম ক্যাটাগরিতে কিছু অঙ্ক রাখছিলাম, সেটা হচ্ছে ব্যতিক্রম নিয়মের কিছু অঙ্ক রাখছিলাম। তো আজকে আমি যুক্ত ফাংশন এবং গুণের নিয়ম দুইটা ক্যাটাগরি একসাথে আমি আলোচনা করব। তো দেখুন ভিউয়ার্স, আমরা যদি দুইটা ফাংশন প্রথমে এখানে কল্পনা করি, এক্স স্কোয়ার সাইন এক্স স্কোয়ার। তো দেখুন ভিউয়ার্স, আমরা যদি এখানে দুইটা ফাংশন কল্পনা করি, আমরা একটা ফাংশন লিখছি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স, আর একটা ফাংশন লিখছি সাইন এক্স স্কোয়ার। তো দেখুন এটা কিন্তু গুণ আকারে আছে, অর্থাৎ এটা যদি আমরা মুছে ফেলি, তাহলে কিন্তু আমরা জানি সাইন এক্সের ডিরেক্ট জানি। অর্থাৎ এখানে ছিল এক্স স্কোয়ার সাইন এক্স। আমরা যদি একটা মুছে ফেলি, আরেকটা কিন্তু আমরা ডিডাক্ট করতে পারি, বা সাইন এক্স যদি মুছে ফেলি, তাহলে কিন্তু আমরা আরেকটা এক্স স্কোয়ারের ডিডাক্ট আমরা কিন্তু জানি। অর্থাৎ একটা আরেকটার সাথে কোনো জড়িত নেই। হয়তো আমি বোঝাতে পারছি। দেখুন এখানে লেখা আছে এক্স স্কোয়ার সাইন এক্স। আমরা যদি এটাকে বাদ দিই, তাহলে কিন্তু আমরা এটার ডিডাক্ট জানি, এটা ডিডাক্ট করতে পারি। আবার এটাকে বাদ দিই, তাহলে কিন্তু আমরা এটা ডিডাক্ট করতে পারি, কারণ আমরা জানি এক্স স্কোয়ার ডিডাক্ট 2x এবং সাইন এক্সের ডিডাক্ট কজ এক্স। তো এটা হচ্ছে একটা আরেকটার সাথে কোনো জড়িত না, অতপ্রতভাবে জড়িত না। কিন্তু এখানে দেখুন, এখানে আছে সাইন এক্স স্কোয়ার। আমরা যদি এক্স স্কোয়ারকে মুছে ফেলি, তাহলে কিন্তু শুধু সাইনের ডিডাক্ট করা যায় না, কারণ কি এটার চলকই নেই। চলক না থাকলে তো ডিডাক্ট করা যাবে না, কারণ আমরা জানি সাইন এক্সের ডিডাক্ট কজ এক্স। কিন্তু আমরা কি সাইনের ডিডাক্ট জানছিলাম? সাইনের কোনো ডিডাক্ট আছে? সাইনের কোনো ডিডাক্ট নেই। অর্থাৎ এখানে যদি ছিল সাইন এক্স স্কোয়ার, আমরা যদি এক্স স্কোয়ারকে মুছে ফেলি বা এক্স স্কোয়ার বাদ দিই, তাহলে কিন্তু এটা ডিডাক্ট করা যায় না। আবার দেখুন এখানে আছে সাইন এক্স স্কোয়ার। আমরা যদি সাইনকে বাদ দিই, এক্স স্কোয়ার কিন্তু ডিডাক্ট করা যায়, ঠিক আছে, মানলাম। কিন্তু এক্স স্কোয়ারকে যদি বাদ দিই, তাহলে সাইনের ডিডাক্ট করা যায় না। অর্থাৎ এটা কিন্তু একটা আরেকটার উপর নির্ভরশীল। ভিউয়ার্স দেখুন, যখন একটা আরেকটার উপর নির্ভরশীল হবে না, অর্থাৎ ইনটু আকারে থাকবে, তখন এটা যেমন ইনটু আকারে আছে, অর্থাৎ একটা বাদ দিয়ে দুইটারই ডিডাক্ট করা যাচ্ছে, অর্থাৎ মাঝে একটা ইনটু আকারে থাকবে এবং দুইটারই ডিডাক্ট করা যাবে। আমরা প্রথম দেখেছিলাম, প্রথম ভিডিও বা দ্বিতীয় ভিডিওতে সম্ভবত দেখেছিলাম যে এক্স স্কোয়ারের ডিডাক্ট কি, সাইন এক্সের ডিডাক্ট কি, এই সম্পর্কে আমি ব্যাখ্যা করেছিলাম। তো পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো যদি এরকম দুইটা ফাংশন থাকে এবং এর মাঝে ইনটু আকারে থাকে, অর্থাৎ একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত না থাকে, তাহলে আমরা সেটা কি গুণের সূত্রে ফেলাইতে পারবো। দেখুন এটাকে আমরা কিভাবে গুণের সূত্রে ফেলাবো, আমরা তার আগে ভাগের সূত্রটা আগে দেখে নিব। আমরা ভাগের সূত্রতে অঙ্ক করেছি, তারপরেও আপনাদের যেন মনে থাকে, ওই জন্য আরেকবার ভাগের সূত্রটা দেখব। ভাগের সূত্র আমরা দেখেছিলাম যে ডিডিএক্স আমরা নিচে যেটা ছিল সেটাই রেখে দিয়েছিলাম, তারপরে এটাকে এখানে বসাইছিলাম, ভিটাই আবার এখানে বসাইছিলাম, তারপরে ডিডাক্ট করছিলাম ইউকে, তারপরে মাইনাস দিয়েছিলাম, তারপরে ইউকে যখন ডিডাক্ট করছি তখন ইউটাকে এখানে বসায় রেখে ডিডাক্ট করছিলাম কাকে, ভিকে। আমরা এটা কি ভাগের সূত্র করেছিলাম। তো দেখুন এটা হচ্ছে ভাগের সূত্র। এখন গুণের সূত্র দেখুন, গুণের সূত্রটা যেমন হবে ডিডিএক্স, অর্থাৎ একটাকে যদি আমরা ভি ধরি, একটাকে যদি ইউ ধরি, অর্থাৎ মনে করি যদি ইউ একটা ফাংশন, ভি একটা ফাংশন, তাহলে এটা কি হবে, আমরা প্রথমে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা বসায় দিব, তারপরে ডিডিএক্স পরবর্তী ফাংশন কি আছে, ভি। অর্থাৎ একটাকে বসায় রেখে আরেকটাকে ডিডাক্ট করব, আর ভাগের সূত্রে মাইনাস আর গুণের সূত্রে প্লাস। যখন একটাকে বসায়, অর্থাৎ প্রথমটাকে বসায় পরেরটাকে ডিডাক্ট করছি, তখন যেটাকে ডিডাক্ট করছি সেটাকে বসায় দিব, ভিকে বসায় দিব, তখন ডিডাক্ট করবো কাকে, আগেরটাকে, ইউকে। যখন এখানে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে
দুইটা ফাংশন আছে, আমরা প্রথমটাকে রেখে পরেরটাকে ডিডাক্ট করছি, আবার যখন এই পরেরটাকে ডিডাক্ট করছি, ভিকে যখন ডিডাক্ট করছি তখন ভিকেই রেখে ইউকে ডিডাক্ট করছি। বিষয়টা এমন হয়েছে। দেখুন আমরা যদি ইউ এর জায়গায় অন্য কিছু কল্পনা করি, ডিডিএক্স, যদি এখানে আমার নাম কল্পনা করি রনি ইন্টু রাফিজ, তাহলে কি হবে? তাহলে রনিটাকে আগে বসায় রাখবো, তারপরে ডিডাক্ট করবো কাকে? রাফিজকে, তারপরে সূত্রে প্লাস, যখন রাফিজকে ডিডাক্ট করছি তখন রাফিজকেই বসায় রাখবো, তারপরে ডিডাক্ট করবো কাকে? রনিকে। এটা হচ্ছে গুণের সূত্র। আশা করি বুঝতে পারছেন। দেখুন এখানে যেটা হয়েছে, প্রথমে যেটা আছে প্রথমে ওইটাকে বসায় রেখে আমরা পরেরটাকে ডিডাক্ট করছি, যখন পরেরটাকে ডিডাক্ট করছি তখন পরেরটাকে বসায় রেখে তার এই প্রথমটা ডিডাক্ট করছি। এটাই হচ্ছে গুণের সূত্র। আশা করি বুঝতে পারছেন। আমরা এখন এই গুণের সূত্র দিয়ে একটা অঙ্ক করব। আর আমি বুঝিয়েছিলাম, একটু আগে বুঝাইছি যে গুণটা কি আর গুণের সূত্র হওয়ার পড়ার সত্যটা কি। দুইটা ফাংশন যদি এরকম একটা আরেকটার উপর নির্ভরশীল না হয়, আলাদা আলাদা ফাংশন হয়, তাহলে আমরা গুণের সূত্রে ফালাইতে পারবো। দেখুন এটা কিন্তু এটার সাথে জড়িত না, এটা যদি আমরা বুঝে ফেলি এটা কিন্তু ডিডাক্ট জানি। অর্থাৎ যদি দুইটা ফাংশনে আমরা ডিডাক্ট জানি তাহলে সেটা কি গুণের সূত্রে ফালাইতে পারবো। দেখুন এটা যদি আমরা গুণের সূত্রে ফালাইতে চাই তাহলে কি করতে হবে? ডিডিএক্স, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে আমরা কি করছি? এটাকে যদি আমরা ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, আমরা কি করছিলাম? প্রথমটাকে রেখে দিয়ে এক্স স্কোয়ারকে রেখে দিয়ে ডিডাক্ট করছিলাম কাকে? পরেরটাকে সাইন এক্স থেকে ডিডাক্ট করব। তারপর যখন সাইন এক্সকে ডিডাক্ট করছি তখন কী করব? সাইন এক্সকে রেখে দিয়ে ডিডাক্ট করব কাকে? এক্স স্কোয়ারকে। দেখুন আমরা যেটা করছিলাম, এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, আমরা কি করছিলাম? ইউকে প্রথমে রেখে দিয়েছিলাম, তারপরে ডিডাক্ট ভি করেছিলাম। এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, দেখুন ইউকে বসায় রাখছি, পরে ডিডাক্ট করছি ভিকে, এবার ভিকেই বসায় রাখছি, ডিডাক্ট করছি কাকে? ইউকে। এটা হচ্ছে গুণের সূত্র। তো দেখুন এখানে আমাদের সিম্পল এবার ডিডাক্ট করতে হবে। এটা হচ্ছে এক্স স্কোয়ারকে রেখে দিব। এবার সাইন এক্সের ডিডাক্ট আমরা কি জানি? সাইন এক্সের ডিডাক্ট জানি কজ এক্স প্লাস সাইন এক্স বসায় দিলাম। এক্স স্কোয়ারের ডিডাক্ট আমরা জানি কি? 2x। এখন কথা হচ্ছে ভাই এক্স স্কোয়ারে কেন ডিডাক্ট করলাম না? সাইন এক্সের কেন ডিডাক্ট করলাম না? আমরা এই সাইন এক্সের কেন ডিডাক্ট করলাম? এখানে দেখুন এক্স স্কোয়ার আগে কিন্তু ডিডাক্ট নেই, ওই জন্য আমরা কি এক্স স্কোয়ারে বসাই দিছি। কিন্তু সাইন এক্সের আগে ডিডাক্ট আছে, ওই জন্য সাইন এক্সকে আমরা ডিডাক্ট করলাম। আর সাইন এক্সের ডিডাক্ট আমরা কি জানি? অন্তরীকরণ কি জানি? কজ এক্স। আবার দেখুন সাইন এক্সের আগে কিন্তু এখানে ডিডাক্ট নেই, ওই জন্য যা ছিল তাই আমরা এখানে বসাই দিছি। কিন্তু এখানে এক্স স্কোয়ারের ডিডাক্ট আমরা কি জানি? 2x। এটা কিন্তু আমরা জানি এক্স স্কোয়ারের ডিডাক্ট 2x। এখন দেখুন এটা যেটা হতে পারে, এখানে যেটা আছে সাইন এক্স ইন্টু 2x, আমরা কি করতে পারি? আমরা যদি এরকম মনে করি সাইন এক্স ইন্টু 2x আছে, আমরা সাইনকে সাইন রাখলাম, আর এখানে একটা এক্স, এখানে দুইটা এক্স, তাহলে কি 3টা এক্স, তাহলে 2x স্কোয়ার এরকম হয়। কিন্তু দেখুন এটা হচ্ছে সাইন এক্সের থেটা, আর এটা হয় কি? এটা হচ্ছে আলাদা একটা ফাংশন। এই থেটা বাদ দিয়ে কিন্তু এই সাইন বাদ দিয়ে শুধু থেটাটা কিন্তু আমরা কি গুণ করতে পারি না। অর্থাৎ এটা এখানে কি আছে? ইন্টু আকারে আছে। তাহলে আমরা কি করতে পারি? এটা কিন্তু ইন্টু আকারে আছে, তাহলে এটা কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি। যদি আপনাদের ভুল হয়ে যায়, কারণ আমাদের পরীক্ষার হলে যখন থাকে তখন তাড়াহুড়া থাকে আমাদের, এটা কিন্তু আমরা গুণ করে দিতে পারি। কিন্তু দেখুন থেটার সাথে কিন্তু এটা গুণ হয় না, এই জন্য আমরা এটাকে আগে নিয়ে আসবো। তো এক্স স্কোয়ারকে আগে নিয়ে আসলাম ইন্টু কজ এক্স প্লাস 2x ইন্টু সাইন এক্স। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা কিন্তু এভাবে গুণের সূত্র ফলায় কিন্তু এরকম অঙ্ক করতে পারি। আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। এক্স ইন্টু এক্স স্কোয়ার, এটা গুণের সূত্রের সাহায্যে ফেলে আপনারা অঙ্ক করতে পারেন। আবার এভাবে করতে পারেন এক্স ইন্টু লগ এক্স, এটা করতে পারেন। অনেকভাবে কিন্তু করা যায়। এটা কিন্তু গুণের সূত্রে আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে গুণের সূত্রের সাহায্যে অঙ্ক কিন্তু করা যায়। আপনারা অবশ্যই এই দুইটা প্র্যাকটিস করবেন। যদি না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই গুণ অবশ্যই পারা লাগবে, কারণ
আমার যে 4 নাম্বার যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে পাওয়ার ফাংশন। পাওয়ার ফাংশন করতে গেলে কিন্তু আমাদের এই গুণটা আমাদের অবশ্যই সেখানে প্রয়োগ হবে। গুণের এই মানে আমি যে অঙ্ক এখন করালাম এই অঙ্কর পরীক্ষায় তেমন আসে না, কিন্তু আমাদের গুণের সূত্র যদি না জানি তাহলে কিন্তু আমরা পাওয়ার ফাংশনের চাই কিন্তু ওই অঙ্ক করতে পারবো না, যেটাকে সেই জন্য আমাদের কি করতে হবে, আগে এখান থেকে গুণটা আগে শিখে তারপরে পাওয়ার ফাংশনে যেতে হবে। তো ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন।